আজকে আমরা গভীর দুঃখের সঙ্গে জানাই যে আমাদের বীরভূম জেলার প্রবীণতম পার্টি নেতা, গণ আন্দোলনের নেতা এবং উন্নয়নের অন্যতম কর্ণধার ছিলেন কমরেড ব্রজমোহন মুখার্জি, যিনি ব্রজ মুখার্জি নামে আমাদের কাছে খ্যাত। তিনি আজ দুপুর 2:55 কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন। ইদানিং বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন, মাঝে মধ্যেই হসপিটালে ভর্তি হতে হয়েছে। দীর্ঘদিন তিনি ডায়াবেটিসে ভুগেছেন, কিন্তু সার্থকভাবেই ডায়াবেটিসকে প্রতিরোধ করেই জীবনে দীর্ঘায়ু অর্জন করেছিলেন। বার্ধক্যজনিত একটা কারণ তো ছিল, তার সঙ্গে শেষ বয়সে নানা শারীরিক জটিলতা তৈরি হয়েছিল। তিনি ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, তৎকালীন বিপিএসএফ সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন। কম বয়স থেকেই এই গণ আন্দোলনের সঙ্গে, বামপন্থী আন্দোলনের সঙ্গে যোগাযোগ, পার্টির সঙ্গে যোগাযোগ। পরবর্তীকালে আমাদের জেলার যুব নেতা ছিলেন, যুব আন্দোলনের অন্যতম নেতা হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন এবং তৎপরবর্তীকালে স্বল্পকাল তিনি মাধ্যমিক স্কুলে শিক্ষকতাও করেছেন। শিক্ষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তারপরে আধা ফ্যাসিবাদী সন্ত্রাসের সময় 70 দশকে তিনি এসমাতে মিশা কালা আইন মিশাতে আটক হয়েছিলেন এবং 1 বছর তাকে অন্তরীণ রাখা হয়েছিল জেলে বিনা বিচারে। পরবর্তীকালে জেলার পার্টি নেতা হয়েছেন, আমাদের জেলার পার্টির সম্পাদক মণ্ডলীর অন্যতম বরিষ্ঠ সদস্য ছিলেন। 2015 সাল পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করেছেন এবং 78 সালের প্রথম পঞ্চায়েত নির্বাচনে তিনি আমাদের জেলার জেলা পরিষদে নির্বাচিত হয়ে দীর্ঘ প্রায় 20 বছর লাগাতার কর্মের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তার পরিবারে তার স্ত্রী রয়েছেন, তার 4 পুত্র কন্যা, 2 পুত্র 2 কন্যা, বর্তমান নাতি নাতনিরা আছেন। সবাইকেই আমার আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।